दार्जिलिंग जिले में कांचनजंगा एक्सप्रेस और एक मालगाड़ी में दुर्घटना के बाद कांचनजंगा एक्सप्रेस दोपहर 3:17 पर यात्रियों को लेकर सियालदह स्टेशन पहुंची। हादसे का शिकार ट्रेन अप्रभावित डिब्बों में सवार यात्रियों के साथ मंगलवार तड़के 3:17 पर सियालदह स्टेशन पहुंची। मुख्यमंत्री ममता बनर्जी के निर्देशानुसार राज्य सरकार की ओर से रात में सियालदह स्टेशन पर एक हेल्प डेस्क स्थापित किया गया था। यात्रियों को स्टेशन पर ही खाना और पीने का पानी उपलब्ध कराया गया। हेल्प डेस्क के प्रभारी राज्य मंत्री और कोलकाता के मेयर फिरहाद हकीम और राज्य के परिवहन मंत्री स्नेहाशीष चक्रवर्ती थे। परिवहन मंत्री और मेयर हकीम के नेतृत्व में कांचनजंगा एक्सप्रेस के यात्रियों को उनके सुविधा अनुसार बस से उनके गंतव्य स्थल के लिए रवाना किया गया। सियालदह स्टेशन पर चिकित्सा शिविर में कई घायल यात्रियों का प्राथमिक उपचार दिया गया। एक यात्री बीमार था, मंत्री ने अपने हाथों से पानी और दवा दी। एक यात्री बीमार था, मंत्री ने अपने हाथों से उसको पानी और दवा दी। ना उसी बोगी में उठा था, किंतु मैं भगवान के दया में सामने उठा। हमारे पाए में चोट लगी। रंजित पंडित। कहाँ रहते हैं आप यहाँ? কি অবস্থা দাদা, কি অবস্থা? হ্যাঁ, বাড়ি কোথায়? মানুষের অভিজ্ঞতা খুব মর্মান্তিক। 3 দিন ধরে ট্রেনে রয়েছে, শিলচর থেকে আসছে, কেউ ত্রিপুরার থেকে আসছে। হঠাৎ করে মৃত্যু ফাঁদ, তার থেকে বেরিয়েছে। তার মধ্যে জার্কিংয়ে অনেকের চোট আছে, ফার্স্ট এডের এখানে হলো। প্রাথমিক চিকিৎসা হয়ে তারা বাসে উঠলো, গন্তব্যস্থলে যাবে। আমাদের যেটুকু করার মমতা ব্যানার্জির নির্দেশে আমরা করছি, কিন্তু ভারতীয় রেলের কি হবে সেটা একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে আছে। যাই হোক, আমাদের কাজ আমরা করছি। আমরা প্রাণ হাতে নিয়ে রেলে চড়ব। ভগবানের কৃপায় যদি ফিরে বাড়িতে আসতে পারি আসবো, আর না হলে রেলের মৃত্যু হবে। যাত্রীরা অনেকে বলছেন যে ট্রেনটাকে তারা নিরাপদ মনে করছেন না। আমি নিজেও মনে করছি না। আমি বন্দে ভারতে যাওয়া আসা করি, এই মালদা যাই, বোলপুর যাই। এখন তো মনে হচ্ছে যে বাড়িতে আর একটু ইন্স্যুরেন্স বাড়িয়ে দিয়ে যেতে হবে, যে ফিরবো কি না কোনো ঠিক নেই। এখনো পর্যন্ত কতজনকে বাসে করে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা? দেখেন, আমরা যা যা পেয়েছি এখানে প্রায় 100-150 জনের বেশি হবে, তাদের বাসে তুলেছি। যারা একটু অন্য গন্তব্য যাবেন, মানে যাদের কমন রিচ, সেগুলো বাসে যাচ্ছে। যেগুলো একটু অন্য, তাদের অনেকেরই গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হয়েছে। ট্রান্সপোর্ট মিনিস্টার নিজে দাঁড়িয়ে থেকে এটা করেছেন, ট্রান্সপোর্ট সেক্রেটারি। সুতরাং এটা মমতা ব্যানার্জি সকালবেলাই আমাদের ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে রেল আসা মাত্রই তাদের যাতে আমাদের দিক দিয়ে কোনো পরিষেবার ত্রুটি না হয়, সেটা আমরা করলাম। এনাদের ব্যাপার ভগবানই জানেন। ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।